স্টুডেন্ট আমরা ক্লাস 10 এর লাইট চ্যাপ্টারটা করব। এই ক্লাসটা প্রথম থেকে দেখো, পরপর ভালো লাগবে। তো এখানে ফার্স্টে গলীয় দর্পণ আছে। এমনিতে আমরা প্রতিফলন জানি, প্রতিফলন এটা একটা দর্পণ, এটা আমরা 7 এর পড়িছি। এইটা দর্পণ, যদি এইখান থেকে একটা রশ্মি আসে, এ থেকে ওতে আপতিত রশ্মি, এটা ইন্টেন্স, আর এটা প্রতিফলিত রশ্মি, ও থেকে আপতিত হয়ে এটা অবিপথে প্রতিফলিত হয়ে গেল, এটা প্রতিফলন। এদিকে যেতে পারবে না, লাইটটাকে ফিরে দিচ্ছে এদিকে, এমন একটা দর্পণ। আয়না, ঘরে যেটা আয়না থাকে আমাদের মিরার, সেইটাই। এদিকটা বাধা আছে, পারদ মারদ মার্কুরিয়াস অক্সাইড দেওয়া থাকে লাল রঙের, দেখবে আয়নাটা খুলবে, ভেঙে গেলে দেখবে আয়নাটা পেছন দিকে লাল দিয়ে আছে কালার, ওইটাকে মার্কুরিয়াস অক্সাইড বলে, ওইটা দেওয়া থাকে বলে লাইট যায় না। আর এখানে আমরা একটা অবিলম্ব কল্পনা করি, এই কোণটা হয় আপতন কোণ, আই লিখি, আর এই কোণটা প্রতিফলন কোণ, আর লিখি। এটা আমরা জানি, ক্লাস 7 এ পড়েছি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে থাকে, এটা ছিল সমতল দর্পণ। এই ক্লাসটা আমরা করে এসেছি, এবং আপতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হয়। সমতল দর্পণের ক্ষেত্রে করেছিলাম। আজ থেকে আমরা গলীয় দর্পণ পড়বো ক্লাস 10 এ। এবারে গলীয় দর্পণ দু প্রকার আছে আমাদের সিলেবাসে আপাতত। একটা অবতল দর্পণ। অবতল দর্পণ হচ্ছে এইদিকে খাঁজ থাকবে, তোমাকে আর বেশি বুঝতে হবে না, এইদিকে খাঁজ থাকবে, এইদিকে বাধাটা থাকবে, মানে লাইট এদিক থেকে আসলে এদিকে চলে আসবে। আর উত্তল দর্পণ এই ডিজাইন হবে, এটাও বুঝতে হবে। উত্তল দর্পণের লাইটটা বাইরের দিক থেকে আসবে, বুঝার চেষ্টা করো। তার মানে এইটা একটা বৃত্ত বটে, এটা পুরাটা একটা বৃত্ত ছিল, তার আমি কিছুটা পার্ট নিয়ে দর্পণ বানাইছি। এটাও একটা বৃত্ত ছিল, তার কিছুটা পার্ট। এইখানে লাইট, কিন্তু লাইট এই বৃত্তটার ভিতর থেকে আসবে, আর এইখানে লাইট বাহির থেকে আসবে, এইটাই তো হয়। এইটা হচ্ছে উত্তল দর্পণ, এইটা হচ্ছে উত্তল দর্পণ দর্পণ, আর এইটা হচ্ছে অবতল দর্পণ। কনকেভ আর কনভেক্স, এটা হচ্ছে কনকেভ অবতলটা, আর এটাকে বলে কনভেক্স, ইংরেজি এমন কোনো নয়। আর শুনো, এইটা দু প্রান্ত, আমি বৃত্তের একটা পার্টকে কাটিলিয়াটাকে দু প্রান্ত বলে, তার মিডিল পয়েন্ট, মোটামুটি যেটা মিডিল পয়েন্ট হবে সেইটাকে মেরু বলা হয়, সেটাকে আমি পি ধরবো, এটা মেরু। এরও ক্ষেত্রে এটা মেরু। বডিটা বুঝো আগে, বডি বুঝবো আজকে ফার্স্ট ক্লাসে, তাই বৃত্তি পেয়ে যাবে। এই মেরুটা দিয়ে ইয়ার যেটা উন্মেষ হবে সেইটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে একটা আমি সমান্তরাল রেখা আঁকবো, এটাকে প্রধান অক্ষ বলা হয়। ইয়ার ক্ষেত্রেও তাই, এটা প্রধান অক্ষ, এটা মুছে দাও। তাহলে এইটাকে বলে প্রধান অক্ষ, এইটার ক্ষেত্রেও এটা প্রধান অক্ষ। তাহলে পি বিন্দুটা কি বিন্দু পেলাম? পি বিন্দুটাকে দুটার ক্ষেত্রেই মেরু, এটা মাথায় রাখো, মেরু বলা হয় পি। এবারে ই যে বৃত্তের একটা বৃত্ত আছে, তো কমপ্লিট বৃত্ত হয়তো কল্পনা করো মনে মনে, তোমাকে কিন্তু বইয়ের ছবিতে এই পর্যন্তই দেখানো হবে। মনে মনে ভাববে এটা একটা বৃত্ত, সেই বৃত্তের যেটা কেন্দ্র, সেই বৃত্তের যেটা কেন্দ্র সেটাই এই দর্পণটার বক্রতা কেন্দ্র। এই নামটা বারবার আসবে, বক্রতা কেন্দ্র। এই পয়েন্টটা আমি বক্রতা কেন্দ্র পয়েন্টটাকে সি নিচ্ছি, সবাই যেটা নেই সেটাই নেব, এটা সি। বক্রতা কেন্দ্রের পয়েন্টটার কি নাম দেবো? সি। তাহলে এইটার ক্ষেত্রে একটা দেখো বৃত্ত আছে, সেই বৃত্তেরও একটা কেন্দ্র থাকবে, তাহলে তারও একটা সি থাকবে, সেন্টার থাকবে। সেই সেন্টারটাকে আমি ইয়ারও ক্ষেত্রেও কি নাম দেবো? বক্রতা কেন্দ্র। বোঝার চেষ্টা করো। আর লাইট সবসময় বাঁ দিক থেকে, বোর্ডের বাঁ দিক থেকে লাইট আসবে, এটা তুমি চিন্তা করবে। তুমি পড়াশোনাটা এইভাবেই করবে, তোমার খাতা যে ছবিগুলো আসবে সবসময় বাঁ দিক থেকে, ডান দিক থেকে কোনোদিন লাইট আসবে না, সবসময় বাঁ দিক থেকে ডান দিকে আলো নিয়ে যাবে। এয়ার লাইট এদিকে যাচ্ছে, এয়ার লাইট এদিকে যাচ্ছে, ইয়ার এইদিকে বাধাটা আছে, ইয়ার এইদিকে বাধা। উত্তল অবতলের শেপটা কিন্তু ছাত্রছাত্রী মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, এটাও কিন্তু ছাত্রছাত্রীর নির্ভুল। এইটা অবতল দর্পণ, এটা কি দর্পণ? উত্তল দর্পণ। এবারে শুনো, সি বিন্দু বুঝে গেছো, সি বিন্দু বুঝে গেছো, সি থেকে কি বলো? বক্রতা কেন্দ্র। সি থেকে পি যেটা কানেকশন, সেইটাই বক্রতার প্রধান অক্ষ। এই সিটা আর পিটার যেটা কানেকশন সরলরেখা, সেইটাই হচ্ছে এইটা বক্রতা কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট। আর সিপি যুক্ত করা এর ক্ষেত্রে একই নাম দেবে, তুমি দুটো আলাদা করছি। সিপি যুক্ত করে যে সরলরেখাটা পাবে সেইটার নাম হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপরেই সবকিছু থাকবে গিয়া। ইয়ার প্রধান অক্ষ এই সরলরেখাটা, পিসি যুক্ত করে যেটা পাচ্ছি, ইয়ার ক্ষেত্রেও পিসি যুক্ত করে যেটা পাচ্ছি সেটা প্রধান অক্ষ। ক্লিয়ার হয়ে গেছে? এবারে পি আর সি এর মিডল পয়েন্টে থাকবে সবসময় ফোকাস। ওয়ার ক্ষেত্রেও তাহলে পি সি এর মিডল পয়েন্টে এফ দাও, ছোট হাতের এফ দিবে। এই নামগুলো চেঞ্জ করবে না, তুমি এবিসিডি দিতে পারো, দিবে না, সবাই যে দেবে সেটাই। জনগণ করিস, কিছু কিছু ক্ষেত্রে সবাই যা করে তাই করলেই তোমার পড়াশোনাটা সহজ সরল হয় এবং কনসেপশন বেশি থাকে। তাহলে এফ বিন্দুটা কি বিন্দু বললাম? ফোকাস বিন্দু। ইয়ার ক্ষেত্রে একটা কি বিন্দু? এইদিকে আছে দেখো, ফোকাস বিন্দু। দেখো ইয়ার, এইবারে শুনো কয়েকটা কেস। যদি প্রধান অক্ষের সমান্তরালে লাইট আছে, আমি নীল কালিতে দেখাচ্ছি, যদি প্রধান অক্ষের সমান্তরালে লাইট আছে, একে ফোকাস দিয়ে চালাই দেবে, এটা মাথায় রাখতে হবে। এবারে শুনো, ইয়ারও যদি প্রধান অক্ষের সমান্তরাল লাইট আছে, ইয়ার তো ফোকাসটা ওইদিকে আছে, তাহলে ওইদিকে তো লাইট যাবে না,
কিন্তু মনে রাখবে এই দিক থেকে এই দিক থেকে চলে যাবে। টার্গেট যদি তুমি এটাকে বাড়াও, পেছনের রেখাটাকে ফোকাস দিয়ে যাবে, রেখাটাকে যদি বাড়াও, রেখাটা অরিজিনালি যাবে এদিকে, কিন্তু তুমি যদি মনে মনে বাড়াও রেখাটাকে ওইদিকে যেতে পারবে না লাইট, কারণ দর্পণ মোটে লাইটকে এদিকে খেতে দেবে দর্পণ সবসময়। উত্তল দর্পণ লাইটকে এদিকে বলবে চলো হ্যাট, কিন্তু তুমি যদি ওই রেখাটা পিছনে বাড়াইতে থাকো, প্রধান অক্ষকে যেখানে ছেদ করবে সেটাই ফোকাস, ইয়ার তো ফোকাস দিয়ে যাবে লাইটটা। আর উল্টা যদি হয়, ফোকাস থেকেই যদি লাইট যায় তখন প্রধান অক্ষের সমান্তরাল দিকে নিয়ে যাবে। দুটা কেসই মনে রাখতে হবে। তাহলে এইখানেও যদি ফোকাসকে টার্গেট করে কোনো লাইট যায়, যে ফোকাসে মিলিত হবো অপর প্রান্তে, ওকে এইদিকে খেলে দেবে। দুটাই বুঝার কৃপা ধ্যান দাও। যদি প্রধান অক্ষের সমান্তরাল লাইট যায়, তাহলে লাইটটা এদিকে প্রতিফলিত করে দেবে, কিন্তু প্রতিফলন রেখাটাকে যদি পিছনে বর্ধিত করো প্রধান অক্ষকে, ফোকাসে মিলবে অপর সাইডে। উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কি বললাম, প্রধান অক্ষের সমান্তরাল লাইট গেলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস থেকে যদি লাইট যায় প্রধান অক্ষ। দুটা কেস বলে দেবো, একটা ছবিতে দুটা কেস। এবারে শুনো, যদি সি বিন্দু দিয়ে লাইট যায়, দুটার ক্ষেত্রে সি মানে বক্রতা কেন্দ্র, যদি সি বিন্দু দিয়ে কোনো লাইট এসছে ধরো অসীম থেকে, তাহলে ওই লাইটটা সি বিন্দু দিয়ে ফিরে ফিরে যাবে। বুঝা যেদিকে এলো সেদিকেই, মানে সেক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণ 0 ডিগ্রি। বুঝতে পারছিস কি বললাম? আপতন কোণও 0, কারণ এখানে অবিলম্ব কল্পনা করবো মনে মনে, আমি যে বিন্দু হবে সেখানে অবিলম্ব কল্পনা করবো। এই ক্ষেত্রেও যদি সি তে লাইট যায়, ধরো সি তে টার্গেট নিয়েছে লাইট যাওয়ার, এই যে সি কে যদি টার্গেট নিয়েছে লাইটটা যাওয়ার, তাহলে কথা দিয়ে চলে যাবে সি দিয়ে রিফ্লেক্ট করে যাবে। যদি সি তে লাইট যাওয়ার টার্গেট নিয়েছে, এখানে তো সি তে যেতে পারবে না, উত্তল দর্পণের ক্ষেত্রে যাইতে পারবে না, টার্গেট নিতে পারবে এখান থেকে। সি তে যাওয়ার টার্গেট নিয়েছে, এই রেখাটাকে ডট ডট করে বাড়ালে সি তে যেত, সেটা ওই দিকেই রিফ্লেক্ট করে যাবে, ওই দিকেই প্রতিফলিত হয়ে যাবে। সি দিয়ে গেলে সিতেই ফিরে যায়। আরেকটা কথা মনে রাখো, এটাই লাস্ট। যদি কোনো লাইট মেরুতে আসে, তাহলে ওইটা সমান কোণে এদিকে চলে যাবে। সমান কোণ মানে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটাও থিটা অ্যাঙ্গেল হবে। বোঝার চেষ্টা করো, 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি। কোন দর্পণ ডাইরেক্ট যদি মেরুতে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে যাবে একই কোণ, মানে প্রধান অক্ষের সাপেক্ষে দুটো একই কোণ হবে। এটার ক্ষেত্রেও তাই, এটা একই, এটা উত্তল দর্পণ অবতল দর্পণ একই, এইটা একমাত্র একই কেস। দেখো এটা এখানেও যা, এখানেও তার ছবি হয়েছে। বাকিগুলো কিন্তু উত্তল দর্পণের ছবির সাথে অবতল দর্পণের ছবির পার্থক্য করবে তোমরা। উত্তল দর্পণের সৃষ্ট প্রতিফলন আর অবতল ভাষা কোনো না, একদিকে উত্তল দর্পণের ছবিগুলো করবে, আমি তো একটাতেই দেখাচ্ছি, তুমি আলাদা আলাদা সব ছবি করবে, 4টা 5টা ছবি করবে। ফোকাস দিয়ে গেলে এইখানে ফোকাস দিয়ে গেল, প্রধান অক্ষে গেল, এখানে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। ছবির পার্থক্য করবে, ভাষার কিছু না। প্রথম ক্লাসটা শুধু ছবির পার্থক্য করবে। এদিকে 4-5টা কেস দিবে, এদিকে 4-5টা কেস দিবে। ইয়ার বক্রতা কেন্দ্র ওইদিকে সবসময়, কারণ ওইদিকে ওর বৃত্তটা কমপ্লিট হচ্ছে, ইয়ার বৃত্তটা এইদিকে কমপ্লিট হচ্ছে। লাইট সবসময় কিন্তু এদিক থেকে এদিকে আসছে। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের একটা ছবির পার্থক্য করবে, শুধু ছবির, ভাষার না। মাথায় ঢুকছে? যেমন আমি একটা বলছি, দেখো তুমি এইটাই তো বুঝো, এইটা এই দিকটা কি আছে আমার উত্তল দর্পণ, আর এই দিকটা কি আছে অবতল দর্পণ। তুমি একটা ছবিতে সব করবে না, কাট পার্থক্য যেমন লিখি না আমরা, একটা ছোট ছবি করি, ছোট পিন্টু ছবি, এইটুকু ছবি করবে। সেখানে তুমি দেখাই দিলে যে এটা এইদিকের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাচ্ছে, তো প্রধান অক্ষের সমান্তরাল। এইখানে দেখো ফোকাস কে দিচ্ছে, ফোকাসকে টার্গেট নিয়ে যাচ্ছে, তো প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাচ্ছে। যত করবে তত কনসেপশন হিসেবে বাকি কেসগুলো পড়তে সোজা থাকবে। এইবার শোনো, এবার আমি মুচ্ছি এটা, আরেকটা কেস তোমাকে বুঝাবো। এটা আপাতত তোমাকে প্রথম করতে হবে, প্রথম ধারণা। নেক্সট আমি এখন উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, খুব ইম্পর্টেন্ট। দেখো বাস্তবে তো লাইট আসবে না, বাস্তবে কোনো বস্তু ধরেন থাকবে। ধরো এটা অবতল দর্পণ, অবতল দর্পণের আমার এইটা মেরু পি, এটা বক্রতা ব্যাসার্ধ সি। তাহলে এটা প্রধান অক্ষ হচ্ছে, সিপি যুক্ত করলে প্রধান অক্ষ, সিপি যুক্ত করলে প্রধান অক্ষ, বারবার ছবি করবে আপনি, এটাকে প্রধান অক্ষ বলে। প্রধান অক্ষ যত দূর ইচ্ছে যায়। ধরো এইখানে একটা কোনো বস্তু আছে, এই বস্তুটার নাম দিচ্ছি আমি পি কিউ। তাহলে এইখানে এই বস্তুটা থেকে, এই মেরু থেকে এই বস্তুটা পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে ফিজিক্স ধরে ইউ, বস্তু দূরত্ব। কোথা থেকে বস্তু দূরত্ব হয়? মেরু থেকে বস্তু যেখানে আছে। বাস্তবে তো আমার ছবি আয়নাতে দেখবো আমি গলীয় দর্পণে, বাস্তবে আমার, তার মানে আমার ছবি আয়নাতে দেখছি, মানে আমার মুখ থেকে একটা লাইট
আমার শরীর থেকে একটা লাইট দর্পণে পড়েছে, সেই লাইটটা এসছে, টর্চ লাইটই লাইট না। লাইট মানে কি, আমি কোনো কিছু দেখা মানে ওই বস্তু থেকে আমার চোখে লাইট এসছে, এটা ভাবতে হবে। তাহলে এখান থেকে একটা পিকিউ বস্তু আছে, পিকিউ নাম দিচ্ছি আমি, অন্য নাম দিচ্ছি কারণ পিটা মেরু ধরে নিয়েছি আমি। আচ্ছা মেরুটাকে ও ধরে নিচ্ছি, সরো মেরুটাকে ও ধরে নিচ্ছি, তাহলে পিকিউ বস্তু থাক। পি থেকে একটা, এই মেরু থেকে বস্তু দূরত্বকে বলা হয় ইউ ফিজিক্সে। ধরো এখান থেকে লাইট গেল, দুটো লাইটের কথা চিন্তা করবে, ধরো এইখানে আসছে বলে এগুলা মিলিত হইলো, ধরো এখানে মিলিত হয়েছে বস্তুটা, তাহলে এইখানে ওর একটা প্রতিবিম্ব পাবে, এইখানে একটা প্রতিবিম্ব পাবে অবতল দর্পণে। তাহলে এইটার নাম দিয়ে আমি পি ড্যাশ কিউ ড্যাশ, মানে এর ছবি পেলে এই মেরু থেকে প্রতিবিম্ব দূরত্বকে ফিজিক্সে ভি ধরা হয়। এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, কথা থেকে বলার দরকার নাই, সবসময় মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব। আর এফ যেটা আমি একটু আগে বলেছি ফোকাস বিন্দু, তো তোমাকে পরিচয় আমি আগেই দিয়ে দিয়েছি, ফোকাস বিন্দু কি তাও বলে দিয়েছি। দেখো প্রধান অক্ষ এইটা মেরু ও, এটা বক্রতা কেন্দ্র সি, ও আর সি এর মিডিল পয়েন্ট প্রধান অক্ষের উপরে যদি থাকে জেনারেলি, ফোকাস বিন্দু সবসময় প্রধান অক্ষই হবে কেমন নাই, এই ফোকাস তল কল্পনা করতে হয়। এইখানে একটা ফোকাস তল থাকে, এইটার উপর যে কোনো জায়গা হতে পারে, লাইট বিভিন্ন ভাবে আসতে পারে, ধরো এমনি লাইট এসছে টুয়ার্ডস, তখন এইখানে মিলিত হয়ে গেল, মানে ওই তলটাই মিলিত হবে, বোঝার চেষ্টা করো ওই তলটায়। কিন্তু প্রধান অক্ষের উপর একটা বিন্দুকে ফোকাস বিন্দু বলা হয়, কিন্তু ওই বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি আবার একটা চাকতি কল্পনা করো, তাহলে সেটা ফোকাস তল। ফোকাস তলে যে কোনো জায়গায় মিলিত হতে পারে কোনো প্রতিবিম্ব, তো সেইটা থেকে বস্তু মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ভি, এটা প্রতিবিম্ব দূরত্ব। আর এফ কে বলা হয় ফোকাস দূরত্ব, এফ কে কি বলা হয় ফোকাস দূরত্ব। আর এই আমি বলেছিলাম আগেবারে স্মল এফ নিবে না, তুমি ফোকাস বিন্দুটাকে এফ নিবে, ফোকাস বিন্দুটাকে মূল বডিতে এফ নিবে, ক্যাপিটাল এফ। ও এফ এর দূরত্বটাকে, ও এফ যে দূরত্বটা, ও এফ এর দূরত্বটার মানটা ছোট হাতের এফ নিবে। তাহলে এফ মানে কি ফোকাস দূরত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। ফোকাস দূরত্ব বলতে কি বুঝি, প্রধান অক্ষের উপরে মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, প্রধান অক্ষের উপরে। আর আরেকটাকে বলা হয় আর, এটাকে আর বলা হয় ওসি কে। ওসি মানে প্রধান মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা ফিজিক্সে কি ধরি, আর। আর মানে বক্রতা ব্যাসার্ধ, আর মানে কি বক্রতা ব্যাসার্ধ। এই চারটা বডি বুঝো। ইউ কি, ইউ কিন্তু ফিক্সড, তুমি ইউ চেঞ্জ করতে পারবে না। দর্পণের থেকে বস্তু দূরত্ব, দর্পণ থেকে বুঝাইছে দর্পণের কোন পজিশন থেকে, মেরু থেকে। প্রতিবিম্ব দূরত্বকে ভি ধরা হয়, ভি মানে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আমি লিখেছি। আর এফ ছোট হাতের এফ মানে, ছোট হাতের এফ মানে ওয়েভটা। আর বস্তু দেওয়া থাকবে কোথায় আছে, সবসময় অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক, এই সূত্রটা বরাবর কাজ করবে। এই সূত্রটা তোমার জীবন আজ থেকে প্রবেশ করা, 1/u সমান 1/v সমান 1/f, 1/u প্লাস 1/v সমান 1/f। এবারে ইউ বি এর দিক তুমি ঠিক করবে, সেটা লাইটের দিক অনুসারে। যদি লাইটের দিকটা আর প্রতিবিম্ব দিকটা একই দিকে থাকে, যেদিক থেকে লাইট যেছে সেদিক থেকে দূরত্ব মাপা হয়, তাহলে এগুলা অলওয়েজ পজিটিভ। আর যদি লাইটের উল্টা দিকে হয়, ইউ ভি, লাইট যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে ইউ দেখা হয়, তখন মাইনাস হয়ে যাবে। প্লাস মাইনাস বলে কোনো সূত্র তো নাই, সূত্রতে সব প্লাস। অঙ্ক করার সময় আমি প্লাস মাইনাস দেখে নেবো, এটা একটা 12-এর ধারণাও দিয়ে দেখলাম আমি, মাধ্যমিকে এই ধারণাটা খুব কম আছে। আরেকটা মাথায় রাখবে, এটা আমি পরের দিন প্রমাণ করবো, এফ সমান 2r, সরি উল্টা বললাম, আর সমান 2f, আর সমান 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আমি আর ফিক্সড করি, তুমি আগে এই নামগুলো ফিক্স করলে আজ থেকে। আর এফ স্মল আর লাইটে যদি পাইছো তার মানে বক্রতা ব্যাসার্ধ, স্মল এফ যদি লাইটে পাইছো তার মানে বক্রতা, ওটা ফোকাস দূরত্ব। ইউ যদি লাইটে পাইছো কোনোদিন, তার মানে এটা দর্পণ থেকে বস্তু দূরত্ব। ছোট হাতের ভি যদি পাইছো তাহলে দর্পণ থেকে বস্তু দূরত্ব, এই প্রতিবিম্ব দূরত্ব। সূত্র কি বললাম, 1/u সমান 1/v 1/f। এই সূত্রটা উত্তল দর্পণের জন্য, অবতল দর্পণের জন্য। আবার বলছি, উত্তল দর্পণের ক্ষেত্রে আবার ইউ ভি মাইনাস হবে না প্লাস হবে, তখন তো আমাকে তথ্য দিবে। আমি তো এটা তো এখন তো আমি অঙ্ক দেবো, অঙ্ক যখন করাবো তখন তোমাকে সব বুঝাবো আমি। এটা আমার বেসিক ক্লাস লাইটের। তাই আজকে আমরা অবতল দর্পণের বডি বুঝলাম, উত্তল দর্পণের বডি বুঝলাম, জেনারেল ফর্মুলা শিখলাম, ইউ ভি এফ এর পরিচয় নিলাম, আর উত্তল দর্পণ এবং অবতল দর্পণের একটা চিত্র সহ পার্থক্য লিখতে বললাম। প্লাস 6-7টা কোন দিক থেকে লাইট গেলে কোথায় রিফ্লেক্ট হয়, কোথা দিয়ে আপত্তি হলে কোথায় লাইট যায়। আমি বলেছিলাম যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আর উত্তল দর্পণে তো ফোকাস দিয়ে যেতে পারবে না, কারণ উত্তল দর্পণের ফোকাস যেদিকে সেদিকে লাইট যেতে পারবে না, ফলে ওইদিকে টার্গেট নিতে পারবে লাইট যাওয়ার, লাইট তো এদিকেই ঘুরে যাবে আবার ঘুরে। উত্তল দর্পণের ক্ষেত্রে লাইট বাইরে বাইরে কাজ করবে, আর অবতল দর্পণের লাইট ভিতর থেকে আসবে, ভিতর থেকে। কথাটা বুঝতেছো কথাটা, কারণ ওর যে কার্ভটা আছে সেই কার্ভের ভিতর থেকে লাইট আসবে, এর কার্ভের বাইরে থেকে লাইট আসবে। কার ক্ষেত্রে,
উত্তল দর্পণের ক্ষেত্রে ক্লাসটা একটু থিঙ্ক ট্যাঙ্ক করো। নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলস আলোচনা করবো। উত্তল দর্পণ অবতল দর্পণের 12 ক্লাসটা সময় আলোচনা চলবে, মাধ্যমিক প্লাস 12 একসাথে আলোচনা হবে। 12 আর নতুন কিছু দর্পণ তোমাকে পড়তে লাগবে না। ওকে, কমেন্ট।